চার দফা দাবিতে সকাল ৯টা থেকে শুরু হয়েছে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এনবিআর কার্যালয় থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকেন্দার, যুক্ত হচ্ছে তার সাথে। মাহাদি, তারা সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেছে, তো কর্মবিরতির পাশাপাশি আরও কোনো কর্মসূচির ঘোষণাকে তারা দিয়েছে কিনা এবং কতদিন চলবে আসলে কর্মবিরতি? সকাল ৯টা থেকে শুরু হয়ে এই কর্মবিরতি চলবে বিকেল ৫টা পর্যন্ত এবং টানা আন্দোলনের ধারাবাহিকতায় আজ নবম দিনেও কিন্তু এই আন্দোলন চলছে এবং তাদের যে ৪টি দাবি, তার প্রধানতম যে দাবি এনবিআর যে সংস্কার করার সিদ্ধান্ত, অর্থাৎ দুই ভাগে ভাগ করা রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা, এটি বাস্তবায়নের জন্য একটি অধ্যাদেশ জারি করে সরকার। তাতে কিন্তু এনবিআর বিলুপ্ত হয়ে যায় এবং তারপরে সেই যে বিলুপ্তিকরণের প্রতিবাদে তারা বিভিন্ন কর্মসূচি নেয়। তার প্রথমত কলম বিরতি কর্মসূচি, তার পরবর্তীতে এসে কর্মবিরতি কর্মসূচি এবং টানা চলছে আন্দোলন। এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সকালে এনবিআর কার্যালয়ে সময় মতো অফিস যে সময় সেটি মেনেই তারা এসেছেন। আসার পরে এখানে প্রথমত তারা কর্মের যে বিরতি সেটির পাশাপাশি আজ থেকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং এই অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা সরকারকে কড়া বার্তা দিতে চান যে তাদের যে দাবি, সেই দাবি প্রথমত ছিল এনবিআর যে সংস্কারের জন্য যে অধ্যাদেশটা জারি করা হয়েছিল সেটি বিলুপ্তকরণ এবং তাদের যে দাবির সাথে নতুন করে যেটি যুক্ত হয়েছে সেই তিনটি দাবির একটি হলো এনবিআর বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান, তাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি এনবিআর সংস্করণের জন্য যে খসড়া একটি নীতিমালা সুপারিশ একটি কমিটি থেকে দেওয়া হয়েছিল সেটি জনগণ জানে না, কর্মকর্তারা জানে না, অজ্ঞাত অবস্থায় রয়েছে এমনটি তারা বলছেন। অর্থাৎ যে প্রকাশ্যে আনতে হবে এনবিআর সংস্কারের যে সুপারিশমালা সেটি প্রকাশ্যে আনার পাশাপাশি আরেকটি দাবি তারা করছেন, সেটি হলো গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এটি অংশীজন যারা আছেন, যারা ব্যবসায়ী আছেন, এনবিআর সাথে সংশ্লিষ্ট খাত সংশ্লিষ্ট আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। তো সরকারের এই দাবি যদি বাস্তবায়ন করা না হয় তারা বলছেন যে আরও কঠোর কর্মসূচিতে যাবেন। একটি বিষয় রুমিতা আপনাকে জানিয়ে রাখি, সরকারের এই যে সিদ্ধান্ত সেটির প্রতিবাদে তারা বলছেন যে এখানে সংস্কারের বিপক্ষে তারা নন, তারা চান রাজস্ব আদায় সংক্রান্ত যে বিষয় আছে সরকারের সিদ্ধান্তের প্রতি তাদের এই জায়গায় তাদেরও সমর্থন আছে। তবে এনবিআর বিলুপ্ত করে তাদের সাথে আলাপ আলোচনা ছাড়া যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের পক্ষে তারা নন। তারা বলছেন সরকার কোনো সিদ্ধান্ত নিতে হলে তাদের সাথে আলাপ আলোচনা করতে হতো এবং এরপরে ধারাবাহিক কর্মসূচির পরবর্তী সময়ে ২১ তারিখে অর্থ উপদেষ্টার সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা কিন্তু এখানে আসেন এবং তারা অর্থ উপদেষ্টার সাথে একটা বৈঠকও করেন সচিবালয়ে এবং সেই বৈঠকে অর্থ উপদেষ্টার সাথে ফলপ্রসূ না হওয়ার কারণে তারা এই ধারাবাহিক যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং তারই অংশ হিসেবে আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে জরুরি যে বিষয় রয়েছে সেবা, সেই সেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। তবে আরেকটি বিষয় তারা বলছেন যে আগামীকাল অর্থাৎ সোমবার যে কর্মসূচি থাকবে সেই কর্মসূচিতে যে কাস্টমস হাউসগুলো রয়েছে যেখানে কার্যক্রম চলমান রয়েছে আজ, সেটি আগামীকাল বন্ধ থাকবে। সমগ্র যে দেশ অর্থাৎ ঢাকার এনবিআর ভবন নয়, এর পাশাপাশি সমগ্র দেশের যে কাস্টম শুল্ক কর্মকর্তারা রয়েছেন তারা এই আন্দোলনের অংশ হিসেবে কর্মবিরতি তারা পালন করছেন এবং একই সাথে এখানে ঢাকার অর্থাৎ আশেপাশের যে কর অঞ্চল রয়েছে সেসব কর অঞ্চলের কর্মকর্তা কর্মচারীরা এই এনবিআর ভবনে এসেছেন। সকালে এসে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন প্রধান ফটকের প্রবেশ মুখেই অভ্যর্থনার যে জায়গাটি, সেখানে তারা বসে অবস্থান নিচ্ছেন এবং তারা প্রতিবাদ স্বরূপ বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। এনবিআর যে অধ্যাদেশ এটি বিলুপ্তিকরণের যে বিষয়টি সেটি তাদের যৌক্তিক দাবি সরকারকে মেনে নিতে হবে। এবং একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান তিনি কিন্তু আজ অফিস করেননি। আমরা খোঁজ নিয়েছি গণমাধ্যম কর্মীরা তার কার্যালয়ে যে তিনি সকাল থেকে এখন পর্যন্ত কর্মে অর্থাৎ এই এনবিআর ভবনে তিনি আসেননি এবং তারও পদত্যাগের দাবিতেও যেহেতু একটি দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়নেরও দাবি করছেন তারা সরকারের কাছে। তো সব কিছু মিলে এনবিআর ভবনে সকাল থেকেই কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলছে কর্মচারীদের। তো রুমিতা, এই ছিল আমার কাছে এনবিআর ভবন থেকে এনবিআর অধ্যাদেশ বাতিল সহ ৪ দফা দাবিতে যে আন্দোলন চলছে কর্মকর্তা কর্মচারীদের, এটি নিয়ে সর্বশেষ।